রাজশাহীতে পদ্মা এক্সপ্রেস ট্রেনে টিকিট পরিদর্শকের মারধরের অভিযোগে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে লাঞ্ছিত করার প্রতিবাদে রেললাইন অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পাশের রেললাইনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি শুরু করেন। শিক্ষার্থীদের অভিযোগ, টিটি সরকারি রসিদ ছাড়া যাত্রীদের কাছ থেকে অর্থ আদায়ের প্রতিবাদ করায় আইন বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করা হয় এবং রাজশাহী পৌঁছানোর আগেই তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। অভিযুক্ত ওই টিটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও তাকে শিক্ষার্থীদের সামনে হাজির করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। অবরোধের কারণে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। অভিযুক্ত টিকিট পরিদর্শককে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাজশাহী ট্রেন অবরোধ নিয়ে বিস্তারিত জানাতে আমরা সরাসরি চলে যাচ্ছি আহসান হাবিব অপুর কাছে। অপু, সেখানের এখন পরিস্থিতি কেমন দেখছেন, আর মারধরের জন্য প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে তাদের এই যে রেল লাইনের উপরে অবস্থান নিয়ে যে অবরোধ কর্মসূচি সেটি শুরু করেছে সকাল ৭টার দিকে। আর এই কারণে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যে ট্রেনগুলো সেগুলো ছেড়ে যায়নি এখন পর্যন্ত। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো বনলতা এক্সপ্রেস এবং সিল্ক সিটি এক্সপ্রেস। এই দুটি ট্রেনের যাওয়ার জন্য মূলত যাত্রীরা ট্রেনের অবস্থান করছে কিন্তু যেতে পারছে না। এইখানে আমরা বনলতা এক্সপ্রেস যে ট্রেনটি সেটি স্টেশন থেকে ছাড়ার পরপরই আধা কিলোমিটারও নয়, আরও কাছাকাছি, অর্থাৎ ট্রেন ছাড়ার ১ মিনিট পরেই সেটি দাঁড়িয়ে যেতে হয় ভদ্রা বাস স্ট্যান্ডের পাশেই যে রেল লাইনের স্থান, সেখানে রেল লাইনের উপর মূলত অবস্থান করছে এই ট্রেনটি। আর ট্রেনে অবস্থান করছে যাত্রী, কয়েকশো যাত্রী, এখানে পুরো ট্রেন ভর্তি আর কি যাত্রী আছে। তারা অবস্থান করছে, তারা এক ধরনের দুর্ভোগের, চরম দুর্ভোগের কথা বলছে। অনেকেই যারা যাত্রী আছেন তারা বলছেন তারা জরুরি কাজে অনেকেই যাওয়ার জন্য ট্রেনে উঠেছেন। আর এই ক্ষেত্রে আমরা যেটি দেখছি যে যারা খুব জরুরি কাজ, যেটি সংশয় তৈরি হয়েছে যে ঠিক সময়ে যেতে পারবে কিনা, তারা অনেকেই ট্রেন থেকে নেমে বাসেও যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তবে সিল্ক সিটি ট্রেনটি এখনো ছাড়তে পারেনি স্টেশন থেকে, সেটি ছাড়া ৭:৪০-এ ছাড়ার কথা ছিল কিন্তু সেটি ছাড়তে পারেনি। আর এই যে পরিস্থিতি, এটি মূলত শিক্ষার্থী মারধরের সাথে যে জড়িত যে টিটি বলা হচ্ছে যে সুমন আলী, তাকে এরই মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ সাসপেন্ড করেছে। তবে শিক্ষার্থীদের দাবি হচ্ছে তাকে তাদের সামনে হাজির করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। এছাড়াও যারা আন্দোলন করছেন শিক্ষার্থীরা, তাদের পক্ষ থেকে জানানো দাবি করা হচ্ছে যে ট্রেনের মধ্যে যে টিকিট না কেটে যাত্রী পরিবহন করা হচ্ছে এবং যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া হলেও তাদেরকে রসিদ দেওয়া হচ্ছে না, টাকা নেওয়ার এটি এক ধরনের দুর্নীতি এবং এই কাজটি টিটিরা, ট্রেনের কর্মচারীরা করেন বলে অভিযোগ করা হচ্ছে এবং এই বিষয়টির সমাধানের তারা দাবি জানাচ্ছে। এখানে এই যে বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা বিভাগের সামনের অংশেই রেল লাইনের উপরে শিক্ষার্থীরা অবস্থান করছে এবং তারা বলছেন যে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলছেন। রেলওয়ে কর্তৃপক্ষের, রেলওয়ের এখানে যিনি জিএম আছেন তার সাথে কথা হচ্ছিল, তিনি যেটি জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন, সে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন, শিক্ষার্থীদের সাথেও তারা এই বিষয়টি নিয়ে আলোচনা করছে এবং তারা যেটি সাসপেন্ড করা হয়েছে এই কথাটি বলা হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে। তবে এরপরেও সমঝোতাটি এখনো হয়নি, এই জায়গাটি চেষ্টাটি চালিয়ে যাচ্ছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মাহবুবুর রহমান তিনি যেটি জানিয়েছিলেন যে এই যে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে এবং শিক্ষার্থীদের বিষয়টিও দেখা হচ্ছে, শিক্ষার্থীদের উপর যে মারপিট করা হচ্ছে, শিক্ষার্থীরা বলছে যে এর আগেও এরকম অবজ্ঞা করা হয়েছে, শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করার ঘটনাও ঘটেছে। এই সবগুলোর তারা একটি সমাধান চাই, স্থায়ী সমাধান চাই, সেই জন্যই তারা শিক্ষার্থীরা এই অবস্থান করছে। তবে মাহবুবুর শিক্ষক প্রক্টর যেটি বলছিলেন যে দুই পক্ষের সাথে আলোচনা চলছে, শিক্ষার্থীদের সাথেও চলছে, রেলওয়ে কর্তৃপক্ষের সাথেও চলছে, মূলত সমাধানটা যে কোনো সময় হয়ে যেতে পারে বলেই বিশ্ববিদ্যালয় প্রক্টর বলছেন এবং এই আলোচনাটা বেশ গুরুত্ব দিয়ে করা হচ্ছে বলেই এখানে জানা হচ্ছে। এই বিষয়ে আইনগত কি প্রক্রিয়া হবে সেসব বিষয় নিয়েও ভাবা হচ্ছে। সব মিলিয়ে শিক্ষার্থী, রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথেও আলোচনা চলছে। হয়তো খুব তাড়াতাড়ি এটির একটি সমাধান আসতে পারে বলে আমরা জানতে পেরেছি। সিয়াম।